ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পুতন্তি পাড়ায় অনুষ্ঠিত হয়েছে 4 দিনব্যাপী 10তম শ্রী শ্রী হরিল্লামৃত যজ্ঞ ও মতুয়া সম্মেলন। পুতন্তি পাড়ায় মতুয়া প্রদীপ মণ্ডলের গৃহভবনে মহা আড়ম্বরপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রেক্ষাপটে মতুয়ারা তাদের সমাজ জীবন ও ধর্মচর্চায় আধুনিকতার আবহে এগিয়ে চলছে দুর্বার গতিতে। শিক্ষা, ব্যবসা ও রাজনীতিকে পুঁজি করে গুরুচাঁদ আদর্শ বুকে ধারণ করে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তেমনি শ্রী মন্টু গোসাই ফরিদপুরের বোয়ালমারী অঞ্চলে এক অকুতোভয় মতুয়া সৈনিকের নাম, যার প্রয়াসে মতুয়া মতাদর্শ প্রচারে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শ্রী মন্টু গোসাইয়ের পিতৃদেব হারানচন্দ্র মণ্ডলের স্মরণসভা অনুষ্ঠান ধীরে ধীরে মতুয়া সম্মেলনের রূপ লাভ করেছে। 4 ভাইয়ের প্রচেষ্টা ও এলাকার ভক্তদের প্রয়াসে মতুয়া সম্মেলনকে 3টি ভিন্ন মঞ্চ আঙ্গিকে সাজানো হয়। একটি হরিগুরুচাঁদ জীবন দর্শন আলোচনা মঞ্চ, দ্বিতীয়টি মতুয়া দলের আগমনে বিরতিহীনভাবে হরিনাম কীর্তন এবং তৃতীয়টি ভক্তদের মহাপ্রসাদ গ্রহণের মঞ্চ। পাশাপাশি মধ্যরাত পর্যন্ত ছিল শ্রী শ্রী হরিসঙ্গীত অনুষ্ঠান ও ধর্মীয় যাত্রাপালা। প্রায় শতাধিক মতুয়া দলের আগমনে হরি প্রেম জোয়ারে প্লাবিত হয়ে যায় মণ্ডল ভবনে অনুষ্ঠিত এই মহোৎসব অঙ্গন। অত্যন্ত সুশৃঙ্খল ও পরিমার্জিত পরিচালনায় হরিভক্ত মিলন মেলার পরিবেশ সকলের নজর কেড়ে নেয়। মতুয়াদের অহৈতুকী প্রেম ভক্তির আত্মবিনয়ে হিন্দু, মুসলিম সহ সকল ধর্মবর্ণের লোকজন বিস্ময়ে অভিভূত হয়ে যায়। সকাল থেকে মতুয়া দলের অনবরত আগমন হতে থাকে। অনুষ্ঠান স্থলে দলের উপস্থিতি মতুয়া আবহের প্রেম তরঙ্গের মোহনায় নিয়ে যায়। প্রতিটি দল তাদের বিভিন্ন কীর্তন শৈলী প্রদর্শনের মাধ্যমে সৃষ্টি করে এক অনবদ্য মতুয়া পরিবেশের। মতুয়া সম্মেলনে অনুষ্ঠিত হয় মতুয়া দর্শনের জ্ঞানগর্ভ আলোচনা অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানের শুরুতে শ্রী শ্রী হরিল্লামৃত পাঠ করা হয় অত্যন্ত মধুর সুরে। পতিত পাবন হেতু হইলা অবতার। এরপর মতুয়া মন্টু গোসাই রাখেন স্বাগত বক্তব্য, যা সকল ভক্তদের নজর কেড়ে নেয়। পিতাহারা যে কি বেদনায় একমাত্র যার হারিয়ে গেছে সেই শুধু বুঝতে পারে পিতামাতা কি জিনিস। বিভিন্ন বক্তাগণ হিন্দু সমাজের করুণ চিত্র তুলে ধরেন এবং মতুয়াদের আগামীতে করণীয় কি ব্যাপকভাবে আলোচনা করেন। এছাড়া অন্যান্য মতুয়া বিদগ্ধ পণ্ডিত সমাজ মতুয়াদের অভ্যুত্থানের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন। মতুয়াদের একতাবদ্ধ থাকার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নারী জাতির অবস্থা ছিল আরো ভয়াবহ। ব্রাহ্মণ্যতান্ত্রিক সমাজ ও সংসার নারীকে নির্মম ও নির্দয়ভাবে উপেক্ষা করেছে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশটা আমরা মানছি কিনা সেটি দেখতে হবে। যদি আমি সেই নির্দেশ মেনে চলতে পারি তাহলে আমি নিজেকে মতুয়া হিসেবে দাবি করতে পারি, আর যদি সেই নির্দেশ অমান্য করি তাহলে কিন্তু আমি মতুয়া হিসেবে নিজেকে দাবি করতে পারি না। একই আকাশে 2টি চাঁদের আগমন ঘটেছিল, একটি হরিচাঁদ, তৎপুত্র গুরুচাঁদ। এই এক অন্ধকারময় আকাশের প্রেক্ষাপটে হরিচাঁদ গুরুচাঁদ এই অন্ধকারাচ্ছন্ন জাতিকে তুলে দিলেন একটি ধর্ম, একটি বিপ্লব, একটি মুভমেন্ট, একটি আন্দোলন। যে মুভমেন্ট, যে আন্দোলনের ফলে জেগে উঠল
এই বাংলার অবহেলিত জনপদের লক্ষ কোটি মানুষ যেদিন ছিল না এই মানুষের ভাষা, যেদিন ছিল না মানুষের কোনো অর্থ, ছিল না গৃহ, ছিল না কোনো পোশাক, শিক্ষা ছিল না, সেই সময় এই নিরবচ্ছিন্ন জাতিকে হাতে তুলে দিলেন একটি ভাষা, ভাষা তুলে দিয়ে একটি জাতিকে দিলেন বিপ্লব, আর এই বিপ্লবের জন্য দিলেন একটি লাল পতাকা। তার উপর তো ওখানে লিখেছেন যে প্রণব মন্ত্র শূদ্রের পেত না, আমি তার চেয়ে 3 গুণ বেশি শক্তিশালী মন্ত্র দিব, প্রণব ত্রিগুণ মন্ত্র শূদ্রের বিলাবো, এক হরিনাম মধ্যে গুণ দিয়ে সমস্ত শূদ্রের উদ্ধার করবে। তাহলে প্রণব মন্ত্রটা কি? প্রণব মন্ত্র হচ্ছে শাস্ত্রে যে মন্ত্রগুলো কথা বলা হয়, ওং দিয়ে যে শব্দগুলো তৈরি হয় সেই শব্দগুলো, তার বদলে আমাদেরকে দিয়ে গেছেন হরিচাঁদ হরিবল। হরিবলও হয়, হরিবোলও হয়। যখন সেটা দর্শন, এটা হরিবোল। আর যখন এই প্রকৃতির সমস্ত তত্ত্বগুলো আমরা আয়ত্ত করতে পারি, এর দ্বারা আমাদের সমস্ত প্রয়োজন মেটাতে পারি, এই তত্ত্বটা যখন জানতে পারি, এই শক্তিতে শক্তিমান হতে পারি, সেটা হল হরিবল। তাহলে হরিবল এবং হরিবল দুটো কথাই ঠিক, তার কথা লিখেছেন তার বইয়ে, একটা কথাও মিথ্যে লেখেননি। আমাকে প্রথমে যদি বলতে হয় লীলামৃতের মঙ্গলাচরণের প্রথম লাইন শ্রীমৎ তারকচন্দ্র লিখেছেন, হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার। এই যে চরিত্র সুধা, সুধা শব্দের অর্থ হলো যা পান করলে মানুষ মৃত্যুঞ্জয়ী হয়, তাকেই বলা হয় সুধা। তাহলে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরিত্রের মধ্যে কি ছিল যাকে সুধার সঙ্গে তুলনা করা হয়েছে? আজকে এখানে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে কেন আমরা ঈশ্বর বলি, কেন পূর্ণ ব্রহ্ম বলি? অনেকে প্রশ্ন করেন হরিচাঁদ ঠাকুর কিভাবে ঈশ্বর হন, তিনি কিভাবে পূর্ণ ব্রহ্ম হন? যিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন, আপনি হরিলীলামৃত এবং গুরুচাঁদ চরিত্রে যদি দেখেন, যে যাহারে ভক্তি করে সে তার ঈশ্বর, এবং গুরুচাঁদ চরিতামৃতে আছে যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর আমাদের উদ্ধার করেছেন। আমাদের বুবা একটা জাতি, তাদেরকে ভাষা দিয়েছেন মুখে, বুকে দিয়েছেন বল। কাজেই তাকে পূর্ণ ব্রহ্ম কেন? তার চাইতে যদি আরও অনেক কিছু বলার সুযোগ থাকে, পরমেশ্বর, মহাপরমেশ্বর, যা কিছু বলার থাকে সব কিছু আমরা হরিচাঁদ গুরুচাঁদ আমি প্রণাম করি, তাকে আমি সেভাবেই দেখি। 1911 সালে পিপল কমিউনিটিস প্রপোর্শনাল অ্যাক্ট হল। গুরুচাঁদ ঠাকুর সিএস মিডের মাধ্যমে বড়লাটের সাথে এই ফরিদপুর শহরে দেখা করে বলল যে জাতির যত সংখ্যা আছে সেই হারে স্কুল দিতে হবে, সেই হারে চাকরি দিতে হবে, সেই হারে পার্লামেন্টে আসন দিতে হবে। কি দর্শন আপনি চিন্তা করতে পারেন? তাকে ভগবান বলবেন না ওই শিব, দুর্গা, কালী, মাটির প্রতিমাকে পুজো করবেন? কোন সরস্বতী আপনাকে স্কুলে ঢোকার অধিকার দিয়েছে? কোন সরস্বতী আপনাকে স্কুলে ঢোকার অধিকার দিয়েছে? হিন্দু স্কুল হয়েছিল 35টি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেখানে শূদ্রদের অধিকার ছিল না ঢোকা। তা আপনি তাকে পুজো করবেন না গুরুচাঁদ ঠাকুরের পুজো করবেন? মানে আমাদের নমজাতির যে যেখানে যত ছেলে আছে গুরুচাঁদ ঠাকুরের ওই কথা স্মরণ করতে হবে। এ জাতির যে যেখানে আছে যত ছেলে সকলই আমার পুত্র বলিমন খুলে। কারে বলছে কথাটা? মিট সাহেবকে বলেছে, হে মিট, এই জাতি, এই নমজাতির যে যেখানে যত ছেলে আছে সবাই আমার পুত্র, সকলের তরে চেষ্টা করো গিয়ে তুমি, এ কাজেতে সবচেয়ে হব খুশি আমি। এই রকম কথা পৃথিবীর কেউ বলেছে? আপনি তো আপনার ছেলের চেষ্টা করেন, আমি আমার ছেলের চেষ্টা করি, সবাই যার যার ছেলের জন্য টাকা ব্যয় করি, পরের ছেলের জন্য টাকা আমরা দিই। একমাত্র গুরুচাঁদ ঠাকুর বলেছে যে এই নমজাতির ঘরে যে যেখানে যে কয়টা ছেলে আছে সব আমার ছেলে, এদের সবার চাকরি হওয়া দরকার, সবার জন্য চেষ্টা তুমি করো। এত বড় কথা কেউ বলেছে? এই জন্যই এই জাতির সন্তানদের যদি প্রতিষ্ঠা দিতে হয়, এই জাতির যদি আত্মমর্যাদায় প্রতিষ্ঠা দিতে হয়, এর কোনো সন্তানকে অশিক্ষিত রাখা যাবে না। আলোচনার সবার মাঝে মাঝে গুণী শিল্পীদের দ্বারা হরিসঙ্গীত পরিবেশিত হয়, যা শ্রবণে ভক্ত হৃদয়ে আনন্দ লাভ হয়।
হাজার হাজার ভক্তদের আগমনে সৃষ্টি হয় এক ওড়াকান্দি ধামের। ফরিদপুর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ ও রাজবাড়ী সহ বিভিন্ন জেলা থেকে সাধু গোসাই পাগলদের পদচারণায় মতুয়া সম্মেলন সার্থক হয়ে ওঠে। আগত সকল ভক্তদের জন্য প্রসাদের সুব্যবস্থা করা হয়। মহাপ্রসাদ গ্রহণে ভক্তগণ পরম তৃপ্তি লাভ করেন। একাধারে মতুয়া দলের আগমনে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির প্রাঙ্গণে হরি নামে মত্ত সকলে, অন্য পাশ দিয়ে চলমান থাকে প্রসাদ বিতরণের এই মহান কর্মযজ্ঞ। পুতন্তিপাড়া মতুয়া সম্মেলনের ভিডিও ধারণ করেছেন জাগমত প্রতিনিধি নিরুপম বালা ও অনিমেষ মণ্ডল। পরিচালনা ও সম্পাদনায় ছিলাম আমি আকাশ বালা। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চার ভ্রাতা মতুয়া প্রদীপ মণ্ডল, মতুয়া মন্টু গোসাই, মতুয়া ঝন্টু মণ্ডল ও মতুয়া পিন্টু মণ্ডলের প্রতি। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে বোয়ালমারি পুতন্তি পাড়ার মতুয়ারা আর্থসামাজিক প্রেক্ষাপটে এগিয়ে গিয়েছে বহুগুণে। দৃষ্টিনন্দন পরিবেশ, সাজসজ্জা আর ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে উঠেছে মতুয়া অধ্যুষিত এই পুতন্তি পাড়া। আগামী মহোৎসব ও মতুয়া সম্মেলনের অগ্রিম নিমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় হরি বল।